হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। তো চলো আজ থেকে আমরা শুরু করছি মেডিকেল ডিকশনারিটা কিভাবে পড়বো আমরা। তো যারা তোমরা প্যারামেডিক্যাল নার্সিং সবাই ভর্তি হয়েছো বা এই বছর ভর্তি হচ্ছ বা ইতিমধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো, তো এই ভিডিওটা তাদের সবার জন্য। তো মেডিকেল ডিকশনারিটা যতক্ষণ না পড়বে ততক্ষণ তোমাকে অনেক মুখস্থ করতে হবে। যেমন তোমাকে শুরু করছি আমি, যে তোমাকে আমি একটা সিম্পল কথা বললাম যে অ্যামাইলেজ 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 জিনিসটা কি যদি ফট করে বলা হয়, মনে করতে করতে তোমার অনেক সময় চলে যাবে। দেখো তুমি এস যখনই আছে, তাই এটা সাধারণত এস যোগ করে আমরা সাধারণত এনজাইমকে বোঝাই। তাহলে অ্যামাইলেজ তাও মনে পড়লে যে এটা একটা এনজাইম। তাহলে যদি বলি যে এনজাইমটা কিসের উপর কাজ করে, এর সাবস্ট্রেট কি, কাকে ভাঙে, তো সেখানে আমাদের জানতে হবে অ্যামাইল শব্দটার মানে। অ্যামাইল মানে কি? অ্যামাইল মানে হচ্ছে স্টার্চ, অর্থাৎ স্টার্চকে ভাঙে। তাহলে এজ মানে হচ্ছে যে ভাঙে, তো যে এনজাইম ভাঙে স্টার্চকে সে হয়ে গেল অ্যামাইলেজ। তো এইভাবে আমাদের জেনে নিতে হবে যে আমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব যে কি কি ধরনের ওয়ার্ড আছে। কিছু ওয়ার্ড আমাদের প্রিফিক্স আছে, অর্থাৎ অ্যামাইল যেমন হয়েছিল, অ্যামাইলটা হচ্ছে প্রিফিক্স, শব্দের সামনে এসেছিল। এস এএসি শব্দটা এসেছিল শব্দের পরে, যেটাকে বলা হচ্ছে সাফিক্স। এর মাঝে কম্বাইনিং ফর্ম আছে, ওটা মাঝেও চলে আসে। তো কি কি ধরনের ওয়ার্ড আছে, কি কি ওয়ার্ড আমাদের জানা খুব দরকারি, সেই ওয়ার্ডগুলো নিয়ে মেডিকেল ডিকশনারির সাথে যতক্ষণ না পরিচিত হচ্ছ ততক্ষণ তোমাদের প্রচুর ওয়ার্ড মুখস্থ করতে হবে আর ভুলতে হবে। মুখস্থ করবে, ভুলবে। তো এসো আমরা শুরু করছি। যে দেখো আমরা প্রথমে এ দিয়ে শুরু করছি। তো আজকে আমি অল্প একটু করছি, তো এ দিয়ে শুরু করছি, যেহেতু এটা প্রথম ক্লাস, অল্প একটু শুরু করছি। আমরা এ যোগ করছি অথবা এন যোগ করছি। তো কনসোনেন্টের আগে যখন এ যোগ হয়, তাহলে এ বা এন মানে হচ্ছে অ্যাবসেন্স অফ, অর্থাৎ নেই। কোনো জিনিসকে না বোঝাতে গেলে আমি এ বা এন যোগ করি, বা যেটাকে বলে নট, অথবা ল্যাকিং মানে কম আছে। তো এই ধরনের কথা আমরা এ বা এন যোগ করি। যেমন ধরো মরফোলজি, মরফোলজি তোমরা শুনেছো। মরফোলজি হচ্ছে তো মরফোলজি হচ্ছে নাউন, মরফিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তো মরফিক হচ্ছে মানে যার একটা নির্দিষ্ট আকার আয়তন আছে। যেমন একটা মানুষ, তার নির্দিষ্ট আকার আয়তন আছে, বা একটা হাইড্রা, তার একটা নির্দিষ্ট আকার আয়তন আছে। সেটা যদি সামনে এ যোগ হয়ে গেলে অ্যামরফিক, মানে যার কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। টক্সিক, টক্সিক TOXIC, টক্সিক মানে হচ্ছে বিষ। যদি সামনে এ যোগ হয়ে গেল অ্যাটক্সিক, অর্থাৎ বিষ নয়। তেমন অ্যানারোব, অ্যারোব শব্দটার মানে হচ্ছে যে অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকে। আমরা জানি অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো অ্যারোব শব্দটার মানে হচ্ছে যে অক্সিজেন নিয়ে বাঁচে। যেহেতু এটা ভাওয়েল ছিল, তার জন্য তার আগে অ্যান যোগ হয়ে গেল। অ্যানারোব মানে যে বিনা অক্সিজেনে বেঁচে থাকতে পারে, অ্যানারোব। লাইক দ্যাট অ্যাব, অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে ফর্ম বা অপোজিট। অ্যাওয়ে ফর্ম মানে দূরবর্তী। যেমন আমরা বলি যে নর্মাল, অ্যাবনর্মাল। তো লাইক দ্যাট অ্যাব যোগ হয়ে গেল, তো অ্যাবনর্মাল হয়ে গেল। আর্টিকুলেশন, আর্টিকুলেশন মানে হচ্ছে ডিসলোকেশন অফ এ জয়েন্ট। সাধারণত ডিসলোকেশন হয়ে যায় জয়েন্ট, আমরা বাইক থেকে পড়ে গেলাম, বাস থেকে পড়ে গেলাম, তো হাতে সাধারণত কোনো জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায়, বা হাঁটু জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায়। তো ডিসলোকেশন মানে সরে যায়, লোকেশন থেকে সরে যায়, লোকেশন থেকে সরে যাওয়া। তো অ্যাব আর্টিকুলেশন মানে হচ্ছে যে ডিসলোকেশন অফ এ জয়েন্ট, জয়েন্ট থেকে সরে যাওয়াকে বলা হচ্ছে অ্যাব আর্টিকুলেশন। এবার হচ্ছে অ্যাবডমিন, অ্যাবডমিন শব্দটা মানে হচ্ছে অ্যাবডোমেন, MEN। অ্যাবডোমেন মানে যেন যে পেটের যে ভাগ, যেটা স্টমাকের ভাগ থেকে নিচে যে মেন পেট আমরা যেটাকে বলি, সেটাকে আমরা অ্যাবডোমেন বলি। তো অ্যাবডোমিনো থোরাসিক, থোরাসিক মানে হচ্ছে থ্রোট সম্বন্ধীয়। এবার দুটো ওয়ার্ড কনজাংশন হলো, জুটে গেল, কি হলো? অ্যাবডোমিনো থোরাসিক, অর্থাৎ পেট এবং সম্বন্ধীয়, থোরাক্স বা শ্বাসনালী সম্বন্ধীয়। তেমন হলো অ্যাবডোমিনো অ্যালজিয়া, অ্যালজিয়া মানে হচ্ছে ব্যথা। যেমন তোমরা অ্যানালজেসিক খাও, ব্যথা হলে অ্যানালজেসিক খেয়ে নাও সবাই বলে। তো অ্যালজিয়া শব্দের মানে হচ্ছে ব্যথা।
তাহলে অ্যাবডোমিনোঅ্যালজিয়া মানে পেটে ব্যথা। তো তার তার পেটে ব্যথার অবশ্য অনেকগুলো টার্ম আছে, এটা একটা দিলাম আমি। এবার একান্থা, একান্থা মানে হচ্ছে কাঁটাযুক্ত বা এ স্পাইন প্রজেক্টিভ ফর্মে ভার্টিব্রা, যেটা একটা স্পাইনে এটা বেরিয়ে গেছে একটা ভার্টিব্রা, ভার্টিব্রা থেকে বা ব্যাকবোন যেটাকে বলা হচ্ছে। তো যেটা কাঁটা কাঁটা কাটা সেটাকে আমরা সাধারণত একান্ত বলি। তো একান্ত অ্যামিওবা, একান্ত অ্যামিওবা মানে যেটা মানে কাঁটা কাঁটা দেখতে লাগে তার সারাউন্ডিংসটা, বা একান্থোসাইটস, একটা আরবিসি আছে, আরবিসিটা যখন ক্লিনেটেড কুচকে যায় তখন তো মনে হয় তা কাঁটা কাঁটা বেরিয়ে আছে, সেই কাঁটা ফলের মতো। তো ওগুলোকে বলা হচ্ছে সাইটস, মানে আগে বলেছি সাইটস মানে হচ্ছে সেল, তো একান্থোসাইটস। লাইক এবার একটা আমি কতগুলো লাল ওয়ার্ডে কতগুলো স্পেশাল ওয়ার্ড চলে এসছে, তাই ওগুলো ডিসকাস করে নিচ্ছি। এখানে দেখো অ্যাকাপিনিয়া, এটা আদৌ উচ্চারণ তা নয়, এটা হচ্ছে অ্যাপনিয়া বা হাইপো অ্যাপনিয়া। এখানে সি মানে অ্যাপনিয়া, এখান থেকে উচ্চারণ, এসি এর উচ্চারণ নেই, তাহলে হলো এটা অ্যাপনিয়া বা হাইপো অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে হচ্ছে অ্যাবনর্মালি লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ব্লাড, অর্থাৎ ব্লাডে যখন আমাদের কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা খুব কমে যায়, তো আমরা কোভিডে বারবার শুনছি অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনেরও মানে আছে। তো যখন খুব কমে যায় সেই অবস্থাটাকে বলে অ্যাপনিয়া। তেমন হচ্ছে এক যদি শব্দের আগে যদি এক যোগ হয়ে যায়, এই যে আমি ড্যাশ দিয়েছি মানে এ বি বা এর পরে ড্যাশ আছে মানে এর পরে শব্দটা আসছে, অর্থাৎ এগুলো হচ্ছে প্রিফিক্স। তেমন হচ্ছে একের আগে একের পরে হাইফেন আছে মানে হচ্ছে পরে যোগ হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে প্রিফিক্স, সেখানে হচ্ছে অ্যাক্রিশন বা গ্রোথ বাই অ্যাডিশন অফ সিমিলার টিস্যু অর মেটেরিয়াল। অর্থাৎ গ্রোথ তো আমাদের অনেক রকম হতে পারে, অন্যরকম, ধরো আমার বোনের উপর অন্যরকম গ্রোথ হতে পারে বা বোনের সাথে অন্যরকম সেলের গ্রোথ হতে পারে। তো যদি সিমিলার টিস্যু বা মেটেরিয়াল দিয়ে গ্রোথ হয় সেটাকে বলে অ্যাক্রিশন বা এক যোগ হয়। যেমন অ্যাক্রিমেন্টেশন বা অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেট মানে একত্রিত হওয়া। তেমন আছে অ্যাক্রো, এসিআরও, অ্যাক্রো আবার প্রিফিক্স। অ্যাক্রো মানে হচ্ছে এক্সট্রিমিটি, মানে যেটা খুব হাই বা পিক বা টিপ যেটাকে বলা হয়। যেমন অ্যাক্রোফোবিয়া, ফোবিয়া মানে হচ্ছে যেমন আমরা বলি না জলাতঙ্ক, জলাতঙ্ক কি হাইড্রোফোবিয়া, হাইড্রো মানে জল, ফোবিয়া মানে ভয়, অর্থাৎ জল হইতে ভয়। তেমন হচ্ছে অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রো মানে হচ্ছে খুব বড় হয়ে যাওয়া, হঠাৎ খুব বড় হয়ে যাওয়া, তো অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হঠাৎ খুব ভয় পেয়ে যাওয়া। বা অ্যাক্রোম্যানিয়া, যার খুব ম্যানিয়া থাকে, বিভিন্ন জিনিসে ম্যানিয়া হয় মানুষের, তো খুব খুব বেশি রকম ম্যানিয়া। তেমন হচ্ছে অ্যাক্রো হাইপোথার্মিয়া, হাইপো মানে কম, হাইপো তাহলে মাঝখানে চলে এলো, এবার হাইপো মানে কম, থার্মি মানে হচ্ছে টেম্পারেচার, খুব কম টেম্পারেচার, যেগুলো এক্সট্রিম অঙ্গ হয় সেখানে অ্যাক্রো, অ্যাক্রো মানে খুব বেশি রকম কমে যায় টেম্পারেচার, যেমন হাত পা খুব ঠান্ডা হয়ে যাওয়াকে বলা হয় অ্যাক্রো হাইপোথার্মি। তেমন হচ্ছে অ্যাক্রোমেগালি, যেমন খুব বেশি যদি পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয়, তো আমরা দেখি অনেক বাচ্চার খুব অ্যাবনর্মাল গ্রোথ হয়ে যায়, তো সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। অ্যাক্রো মানে হচ্ছে এক্সট্রিম হয়ে গেল হঠাৎ। এবার আসছে অ্যাক্টিন, অ্যাক্টিন মানে হচ্ছে রে বা রেডিয়াস, রে বা রেডিয়াস। তাহলে অ্যাক্টিনোমাইসিস, অ্যাক্টিনোমাইসিস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা ব্যাসিলাস ধরনের ব্যাকটেরিয়া সাধারণত, তার জন্য ওটা রেডিয়াল, হঠাৎ বেরিয়ে এসছে। তেমন অ্যাক্টিনোথেরাপি, যেটাকে ট্রিটমেন্ট উইথ ইনফ্রারেড অর ইউভি রে, অর্থাৎ রের সাহায্যে যদি আমি যে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে ইনফ্রারেড বা ইউভি রে দিয়ে যে আলোটা আমরা চোখে দেখতে পারি না, সেখানে হয়ে গেল অ্যাক্টিনোথেরাপি। থেরাপি মানে চিকিৎসা, তার সাথে অ্যাক্টিনো যোগ হয়ে গেল মানে রে দিয়ে থেরাপি হচ্ছে। তেমন হচ্ছে অ্যাকু এসিইউ, তার সাথে খুব কমন ওয়ার্ড হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট আমরা অ্যাকিউট ডিজিজ বলি, ক্রনিক ডিজিজ শুনে থাকবে। তো র্যাপিড অনসেট, হঠাৎ ডিজিজটা খুব বেড়ে গেল। সিভিয়ার সিমটম, খুব হঠাৎ হঠাৎ গায়ে ব্যথা, হঠাৎ সিভিয়ার জ্বর চলে এলো। ব্রিফ ডিউরেশন, খুব অল্প সময়ের জন্য। ইন্টেন্স, অর্থাৎ খুব বেশি পরিমাণে, যেমন হচ্ছে কি সার্সকে কি বলা হচ্ছে, সার্স যেটা কোভিড এর মাধ্যমে হচ্ছে। তো ডিজিজটা তো হচ্ছে সার্স, কোভিড তো কোনো বা করোনা তো ডিজিজ না, করোনা একটা ভাইরাসের ফ্যামিলির নাম।
তার মধ্যে হচ্ছে কোভিড-19 একটা পার্টিকুলার ভাইরাস, সেই রোগটা কি করছে, সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ অ্যাকিউট হয়ে যাচ্ছে, যেখানে রেসপিরেটরি মানে শ্বাস নিতে লোকের অসুবিধা হচ্ছে। এর অপোজিট ওয়ার্ড কি, ক্রনিক, যেটা হচ্ছে নট অ্যাকিউট, যেটা অনেকদিন ধরে, অনেকের থাকে ক্রনিক ডিজিজ বলি, যে অনেকদিন ধরে একটা রোগ আছে, সেটা মানে অত ইন্টেন্স নয়, অর্থাৎ খুব মানে এক্ষুনি বিছানায় শুইয়ে দিচ্ছে সেরকম ব্যাপার নয়, সেগুলোকে বলা হচ্ছে ক্রনিক। এবার শব্দের আগে যদি অ্যাড যোগ হয়, অ্যাড হয়ে গেল প্রিফিক্স, তো অ্যাড মানে হচ্ছে টুয়ার্ডস বা নিয়ার। যেমন আমরা কি বলি, অ্যাড্রেনাল, অ্যাড্রিনাল একটা গ্ল্যান্ডের নাম তোমরা শুনেছো, সেটা কার কাছে আছে, কিডনির কাছে আছে, অর্থাৎ রেনালের কাছে আছে, টুয়ার্ডস নিয়ার, তার জন্য গ্ল্যান্ডটার নাম হচ্ছে অ্যাড্রিনাল। অর্থাৎ গ্ল্যান্ডটার নাম দেখো মনে রাখতে কত সুবিধা হবে, অ্যাডহিয়ার, অর্থাৎ অ্যাডহিয়ার মানে সেটে যাওয়া, বা অ্যাবজর্পশন, আমরা অ্যাবজর্পশন জানি, অ্যাবজর্পশন এ বি যদি হতো, এটা যদি বি হতো, অ্যাবজর্পশন মানে শুষে নেওয়া, আর অ্যাবজর্পশন মানে সেটে যাওয়া বা গায়ে গিয়ে লেগে যাওয়া। তারপর অ্যাডেন বা অ্যাডিনো, এটা প্রিফিক্স, এর মানে হচ্ছে গ্ল্যান্ড অথবা গ্ল্যান্ডসকে আমরা অ্যাডেন বা অ্যাডিনো কেন বলছি, যে একই রকম মানে একটু আমরা শব্দটাকে তো একটু ভালো শুনতে তৈরি করতে হয়, তার জন্য এটাকে, যেটাকে পদাবলীর সময় আমাদের বলা হতো আখর বলা হতো, সেরকম অ্যাডেন বা অ্যাডিনো। তারপর অ্যাডেনালজিয়া, অ্যালজিয়া মানে বলেছি ব্যথা, মানে অ্যাডেন মানে গ্ল্যান্ডের ব্যথাকে বলা হচ্ছে অ্যাডেনালজিয়া। তারপর অ্যাডেনোজেনেসিস, জেনেসিস মানে হচ্ছে জেনারেশন, জেনারেশন মানে তৈরি হচ্ছে, অর্থাৎ গ্ল্যান্ডের ফর্মেশন হচ্ছে, সেটাকে বলছে অ্যাডিনোসিস। অ্যাডিনোপ্যাথি তেমন হচ্ছে গ্ল্যান্ডের রোগ, প্যাথি মানে হচ্ছে, প্যাথো মানে হচ্ছে রোগ, অর্থাৎ গ্ল্যান্ডের রোগকে বলা হচ্ছে অ্যাডিনোপ্যাথি। অ্যাডিনাইটিস অর্থাৎ মানে গ্ল্যান্ড ফুলে যাওয়াকে বলা হচ্ছে, টিস মানে হচ্ছে ফুলে যাওয়া, সেগুলো আমি পরে বলে দেবো, তো অ্যাডিনাইটিস। তেমন অ্যাডিনোডেক্টমি, অ্যাডিনয়েডেক্টমি, টমি মানে হচ্ছে কেটে বাদ দেওয়া, সার্জিক্যালের মাধ্যমে কেটে বাদ দেওয়া, অর্থাৎ যখন কারো গ্ল্যান্ড কেটে বাদ দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাডিনয়েডেক্টমি। তেমন হচ্ছে অ্যাডিনোমা একটা ডিজিজ আছে, বা অ্যাডিনোলিম্ফোমা একটা ডিজিজ আছে, এটা জাস্ট বলে দিলাম। এবার ধরো অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু আমরা বারবার শুনেছি, তো অ্যাডিপোজ টিস্যু মানে কি, অ্যাডিপোজ টিস্যু মানে আবার মুখস্থ করতে হবে, কিন্তু জেনে মানেটা কি, অ্যাডিপ মানে হচ্ছে ফ্যাট বা লিপিড, অর্থাৎ টিস্যু বা সেল কন্টেনিং ফ্যাট, যে সেলে ফ্যাট বা টিস্যুতে ফ্যাটের মাত্রা বেশি আছে সেটাকে বলে অ্যাডিপটোসাইট, সাইট হয়ে গেলে সেল, অ্যাডিপোজ টিস্যু মানে হচ্ছে যে টিস্যুতে ফ্যাট কন্টেনিং বেশি। এবার হচ্ছে অ্যামিয়া, অ্যামিয়া দেখো অ্যামিয়ার আগে হাইফেন আছে, অ্যামিয়া মানে হচ্ছে এ স্পেসিফাইড বায়োকেমিক্যাল কন্ডিশন অফ ব্লাড, ব্লাডের একটা স্পেসিফাইড ব্লাডের কন্ডিশনকে আমরা অ্যামিয়া বলছি, যেটা হচ্ছে সাফিক্স, শব্দের পরে যোগ হচ্ছে, তেমন কি অ্যানিমিয়া, অ্যান একটা প্রিফিক্স, তার সাথে এমিয়া যোগ হচ্ছে, তো অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, জানো। হাইপার গ্লাইসেমিয়া, গ্লাইকো শব্দটা এসছে সুগার থেকে বা গ্লুকোজ থেকে, হাইপার মানে বেশি, এমিয়া মানে একটা ডিজিজ কন্ডিশন, অর্থাৎ ব্লাডের একটা কন্ডিশন যখন তার ব্লাডে গ্লুকোজের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে, যেটাকে আমরা কমনলি ব্লাড সুগার বা ডায়াবেটিস বলে থাকি। এবার হচ্ছে লিপিডেমিয়া, ব্লাডের মধ্যে লিপিডের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ খুব বেড়ে গেছে, তখন হয়ে গেল লিপিডেমিয়া। তেমন এইআর, অর্থাৎ এয়ার, এই এয়ার এর শব্দটা এর মানে হচ্ছে এয়ার অথবা গ্যাস। আমরা অ্যারোব যখন ইউজ করছি, অ্যারোব হচ্ছে নাউন, অ্যারোবিক হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যারোব মানে হচ্ছে আমরা এখানে অক্সিজেনের ক্ষেত্রে স্পেশালি ইউজ করছি, যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, অ্যারোব। তারপর অ্যারোগ্যাস্ট্রিয়া, অ্যারোগ্যাস্ট্রিয়া মানে হচ্ছে গ্যাস ইন স্টমাক, হঠাৎ আমরা অনেক সময় খেতে খেতে গিয়ে মানে তাড়াহুড়ো করে খেতে গিয়ে হাওয়াও খেয়ে নিই, তখন আর কি হেঁচকি ওঠে, তো এইগুলো হচ্ছে, তো এটা হচ্ছে অ্যারোগ্যাস্ট্রিয়া। আবার কি হচ্ছে এই অ্যারোগ্যাস্ট্রিয়া অনেক সময়, আবার অ্যারোজেনেসিস শব্দ আছে, অ্যারোগ্যাস্ট্রিয়া অনেক সময় এক ধরনের আমাদের অন্য কাজেও লাগছে। এরপর হচ্ছে অ্যারোসল, অ্যারোসল আবার একটা শব্দ চলে এলো, তাই শব্দটা সম্বন্ধে আলোচনা করছি, এটা প্রিফিক্স বা সাফিক্স নয়।
এ সাসপেনশন অফ এক্সট্রিমলি স্মল, এই যে 0.001 মিলিমিটার বলা আছে, এইটা মানে হচ্ছে অলওয়েজ এই ধরনের শব্দ ভ্যালু থাকলে মনে করবে এটাকে ডায়ামিটার বলা হচ্ছে, এটা কখনোই রেডিয়াস নয়। কিন্তু a suspension of extremely small liquid or solid particle in a gas, অর্থাৎ যখন আমাদের সাধারণত হাওয়াতে যখন খুব বেশি সলিড বা লিকুইড পার্টিকেল মিশে যায়, অ্যারোসল মিশে যায়, যেমন যদি খুব লিকুইড পার্টিকেল মিশে যায় তাহলে কি হবে, খুব বেশি ঘন ঘন বৃষ্টি হতে থাকে। তেমন হয় কি, এটা আমরা একটা কাজে ইউজ করি, যেটা ইনহেলার, যারা দেখবে যাদের শ্বাসকষ্ট থাকে, হাঁপানি থাকে, তারা ইনহেলার নেয়। তো ইনহেলারে কি থাকে, সেই পার্টিকেল গুলো সাসপেন্ডেড অবস্থা থাকে, তার জন্য ওইটা ইনহেলার গ্যাসের মাধ্যমে তার লাংসে সরাসরি পৌঁছে দেওয়া যায়। তারপর অ্যারোফেজিয়া। অ্যারোফেজিয়া কি হচ্ছে, সোয়েলিং অফ এয়ার, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে আমরা হঠাৎ করে আমরা অ্যাক্সিডেন্টালি বা ভলেন্টারি আমরা ভুল করে হাওয়া আমাদের পেটে চলে যায়। সোয়ালো মানে হচ্ছে গিলে নেওয়া। তো এটা এক ধরনের ট্রিটমেন্টও কাজে লাগে, যাদের ধরো ক্যান্সারের সাহায্যে, যাদের হয়তো ল্যারিংসের ল্যারিঞ্জেক্টমি অর্থাৎ ল্যারিংস কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা তো কথা বলতে পারে না, তখন তাদের এখানে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে হাওয়া ঢুকিয়ে সেটাকে তাদের কথা বলতে, এক ধরনের ভয়েস বার করতে সাহায্য করা হয়। তো সেটা হচ্ছে অ্যারোফেজিয়া। এবার এর সাথে আরেকটা শব্দ চলে এলো, এটিওলজি বা ইটিওলজি বা এশিওলজি। এটিওলজি বা ইটিওলজি বা এশিওলজি, এর মানে কি হচ্ছে, দ্য কজ অফ এ স্পেসিফিক ডিজিজ। অর্থাৎ আমরা প্রায় হয় কি, আমাদের ডিজিজের প্রথমে যখন সার্চ শুরু হয়েছিল, প্রথমের দিনেই বোঝায়নি যে এটা করোনার জন্য হচ্ছে। তো একটা যখন খোঁজা হয়, তার সেই ডিজিজটার কারণ খোঁজা হয়, সেই কারণটাকে বলা হয় এটিওলজি বা ইটিওলজি বা এশিওলজি, যেটাকে বলা হয় দ্য স্টাডি অর সায়েন্স অফ দ্য কজ অফ এ ডিজিজ। অর্থাৎ যেমন এগুলোতে বিভিন্ন ডিজিজ আছে, যে ডিজিজগুলো সব ডিজিজে আগে আমরা কারণ খুঁজে বার করি, কার্যকারণ সম্পর্ক বার করার চেষ্টা করি। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার আমরা দেখা হচ্ছে ডিকশনারির সেকেন্ড পার্ট নিয়ে। এরকম অনেকগুলো পার্ট চলবে। তো ততক্ষণ থ্যাংক ইউ।